নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। দিনবাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যানের হুঁশিয়ারি, 15ই ডিসেম্বরের মধ্যে মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করতে হবে তাদের। চনমনে রাখতে চায়ের জুড়ি মেলা ভার। জাতীয় সড়কে শীতের রাত্রে দুর্ঘটনা এড়াতে চাকেই দাওয়াই হিসেবে ব্যবহার করলেন জলপাইগুড়ি পুলিশ আধিকারিকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। যে সকল ব্যবসায়ীরা জলপাইগুড়ি দিনবাজার মার্কেটে কমপ্লেক্স দোকান পেয়েছেন তাদের আগামী 15ই ডিসেম্বরের মধ্যে মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করতে হবে। 15 তারিখের পর কোনোভাবেই বাইরে ব্যবসা তারা করতে পারবেন না। পুরসভার তরফ থেকে ইতিমধ্যে মার্কেট কমপ্লেক্সে জলের পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে। তারপরেও যদি কেউ বাইরে দোকান করেন তার বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। এলাকায় যে সমস্ত ফল ব্যবসায়ীরা রাস্তা দখল করে ত্রিপল টানিয়ে ব্যবসা করছেন তারাও এভাবে ব্যবসা করতে পারবেন না। তাদের নির্দিষ্ট স্থানে বসে ব্যবসা করতে হবে। এদিন শহরের দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের সচেতন করলেন পুর প্রতিনিধিরা। শুক্রবার দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের সচেতন করতে নামেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান, 2 চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল সহ পুলিশ আধিকারিকরা। রাস্তা দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ত্রিপল টানিয়েছেন সেগুলি পুর প্রতিনিধিরা খোলার ব্যবস্থা করেন। পাশাপাশি চেয়ারপারসন পাপিয়া পাল এ বিষয়ে কি বললেন শুনে নিন। দেখুন, উদ্যোগটা তো প্রথম নয়। আমরা বারবার করে পৌরসভায় এসে দোকানের এই যে রাস্তা দখল করে দোকান বসিয়ে অন্যত্র নিজের দোকানের মালিক সামনে ভাড়া বসিয়ে ভাড়া খাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা বহুবার জলপাইগুড়ি পুরসভা দিনবাজারে হেঁটেছে। আজকে আমরা আবার এই দিনবাজারে এসে সেই পরিস্থিতিকে খতিয়ে দেখলাম এবং মানুষকে সচেতন করলাম। ত্রিপাল দিয়ে রাস্তা আটকে রাস্তা দখল করে মানুষের চলাচলের অনুপযুক্ত করে, একটা কোনো যদি অগ্নিসংযোগও ঘটে সেখানে কোনো গাড়ি ঢোকবার বা একটা টোটো ঢোকবারও জায়গা নেই। আমরা সেটাই দেখলাম যে রাস্তা আমাদের অনেকটাই চওড়া আছে, কিন্তু রাস্তার ওপরে কিছু ব্যবসায়ী তাদের পেছনের দোকানের মালিকই তার সামনে ভাড়া দিয়ে সেই ভাড়া তারা নিজেরা নিচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার ল্যান্ডের ওপরে সামনে দোকান বসিয়ে তারা কিন্তু ভাড়াটা কাটাচ্ছে এবং রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, পথ চলতে অসুবিধা হচ্ছে। একটা কোনো সমস্যা হলে এখানে ঢোকবার কোনো জায়গা নেই। বিশেষত যে গার্বেজ এখানে তৈরি হয় সেই গার্বেজের গাড়ি ঢোকবারও কোনো স্থান এরা রাখেনি। আমরা আজকে জলপাইগুড়ি পুরসভার থেকে ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান ইন কাউন্সিল মার্কেটের দায়িত্বে সন্দীপ মাহাতো সহ স্বরূপ মণ্ডল চেয়ারম্যান ইন কাউন্সিল রয়েছেন এবং সকল পুরসভার আধিকারিকবৃন্দ ওয়েস রয়েছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিনয় যাদব আমাদের ট্রাফিকের, এবং এই সমস্ত টিম নিয়ে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে শুধু এসেছি। আমরা সমস্ত ত্রিপাল দিয়ে যারা রাস্তা দখল করে রাস্তাকে ছোট করে রেখেছিল সেই ত্রিপালগুলোকে কেটে দিয়েছি। আজকে কেটে দিয়ে বলেছি রাস্তার উপরে দোকান নিয়ে বসা যাবে না। বারংবার করছে, আবার তারা আবার জেগে সেই মানুষ আসলে শুধু পুরসভা না, মানুষ নিজেরা যদি সচেতন না হয়, কোনো পুরসভা কেন 10টা পুরসভা মিলেও এই সমস্যার সমাধান করা যায় না। প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা লাগাতার এই করব এবং দিনবাজারের রাস্তার অবস্থাটাও আমরা দেখেছি। আমরা ইতিমধ্যেই আমাদের এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। পেভার ব্লকের রাস্তাটা দিনবাজারে শুরু হবে এর মধ্যেই। তার জন্য রাস্তা আমাদের ক্লিয়ার করে দেওয়া দরকার। তার জন্যই আমরা আজকে একটা সকলকে অ্যাওয়ারনেস করলাম যে এখান থেকে সরে যেতে হবে এবং ত্রিপাল দিয়ে জায়গা দখল করে কোনো জায়গায় দোকান বসা যাবে না। অন্যদিকে ভাইস চেয়ারম্যান জানান, 2015 সালে দিনবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়। তারপরে রাজ্য সরকারের উদ্যোগে মার্কেট কমপ্লেক্স করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী 1 টাকার বিনিময়ে ব্যবসায়ীদের দোকান দিয়েছেন। বর্তমানে পুরসভার তরফ থেকে জলের ব্যবস্থা হয়েছে, কিন্তু দোকানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা সেই সমস্ত দোকান মালিকদেরই করতে হবে। 2015-তে অগ্নিকাণ্ড হয়েছিল, তারপরে একটা মার্কেট কমপ্লেক্স হয়েছে, 1 টাকায় সবাইকে দোকান দেওয়া হয়েছে, জলের সরবরাহ করা হয়েছে, তারপরে দোকানে সবাই ঢুকছে না, তাদের ঢোকার ব্যবস্থা করতে হবে। রাস্তা এনক্রোচ করা যাবে না। আর এবার যে হকারের প্রশ্নটা আপনারা করলেন, যে ডিবিসি রোড বা মার্চেন্ট রোডে যেগুলো রয়েছে, আইনটা কি? ফুটপাতের 1/3 কেউ বসে ব্যবসা করতে পারে, কিন্তু 2/3 মানুষের যাতায়াতের জন্য খোলা রাখতে হবে।
পুরো ফুটপাথকেও আটকে রাখতে পারে না। আমরা NULM-এ ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন বা স্টেট আরবান লাইভলিহুড মিশনে আমরা হকারদের সার্ভে করেছি 1000-এর উপর। এইখানে যারা বসে এই যে ডালা নিয়ে বসে রয়েছে বা লোকাল মাছ নিয়ে বসে রয়েছে, অর্ধেকের বেশি কেন 60% এদের হকার তালিকায় এদের নাম নেই। তাহলে এরা কারা? এদের চিহ্নিতকরণ দরকার। পেপার ব্লকের রাস্তা 53 লক্ষ টাকার টেন্ডার হয়েছে, রাস্তা করতে হবে। কমলা নেহরু স্কুলের পিছনে পাম্প আছে, পাম্প জলের পাম্প অপারেটর, চার পিছনে মল মূত্র ত্যাগের জায়গা হয়েছে, সেখানে বাউন্ডারি ওয়াল করতে হবে। আমাদের ডাস্টবিনটাকে আরও সুন্দর করে বানাতে হবে। এটা অনেক আগেই 2022 সালে টেন্ডার হয়েছিল, কিন্তু কেন কাজ করেনি সেটাকে এখন মানে অবিলম্বে তাকে ডেকে নিয়ে হয় ব্ল্যাকলিস্টেড করে সেকেন্ড কলেজে আছে তাকে কাজ দিতে হবে। তো এই কাজগুলো আমাদের দ্রুত করতে হবে। একটা মানুষের ধারণা হয়েছে কি পৌরসভার পুলিশ একবার অভিযান করবে তারপরে থেমে যাবে, কিন্তু এটা আমাদের লাগাতার অভিযান। আবার রবিবার হবে, সোমবার হবে, মঙ্গলবার হবে, এইভাবে লাগাতার অভিযান চলতে থাকবে। আমরা দিনবাজার, প্রধান বাজার জলপাইগুড়ি শহরে, শুধু দিনবাজার বলে নয়, স্টেশন বাজার, অন্যান্য বয়ালখানা বাজার, সব বাজারগুলোতে একে একে ধরবো এবং সেগুলোকে মানুষের চলাচলের উপযুক্ত করব, বাজার করার উপযুক্ত করবো। এখন বাজার করার উপযুক্ত নেই। আর এখান থেকে যেভাবে জল জমে আছে না, যখন তখন এটা ডেঙ্গুর একটা এপিসেন্টার তৈরি হতে পারে। বলছিলাম যে অগ্নিকাণ্ডের পর পৌরসভা বেশ কিছু দোকানঘর তৈরি করে দিয়েছিল, 1 টাকায় দোকান দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই দোকানগুলো দেখা যাচ্ছে এখন দখল নিয়েছে অন্যরা। না, সেই দোকানগুলো অন্যরা দখল নেয়নি। আমরা তাদের রেজিস্টার তৈরি করেছি, কাদের দোকান গেছে। দেখুন, কিছু লোক এমন ছিল যারা অগ্নিকাণ্ডে যাদের দোকান পুড়ে গেছিলো, তারা হয়তো দোকানের মালিক না, কিন্তু মালিক তাকে সেখানে বসিয়েছিল দোকান করার জন্য। আবার কিছু লোক মালিক ছিল, সেইভাবে আমরা রেজিস্টার করেছি, হাফ করে ভাগ করেছি, দোকান অ্যালটমেন্ট করেছি, জল সরবরাহ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকায় দোকান দিয়েছে। কিন্তু দিনবাজার ব্যবসায়ী সমিতিকে তো উদ্যোগী হতে হবে। পৌরসভা দিনবাজার ব্যবসায়ী সমিতি চোখ দিয়ে দিনবাজারকে দেখে। দাদা, ব্যবসায়ী সমিতির অভিযোগ এখনো উপযোগী হয়নি, সম্পূর্ণ উপযোগী হয়েছে। এখানে আমাদের ওয়াটার ওয়ার্কসের ইঞ্জিনিয়ার রয়েছেন। এখন ইলেকট্রিক কানেকশনটা তো আপনাকে নিতে হবে, আপনার নামে আপনার ইলেকট্রিক কানেকশন হবে, ইলেকট্রিক মিটার হবে, সেটা হ্যাঁ, দোকানের রেনোভেশনটা তো নিজেকে করতে হবে। এদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, অনেকবার এখানে অভিযান হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি হয় না। সেই কারণে একবার হয়ে যাওয়ার পরে হয়তো 2 মাস পরে আবার এলেন, তাতে যতটুকু এনক্লেস যারা করেছে বা একদিনের জন্য সরিয়ে দিল, আবার তারা জায়গায় ফিরে যাচ্ছেন। এই কারণে আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, পুজোর আগের থেকেই আমরা বলেছি। রিসেন্টলি আমরা ডিএমকে চিঠি করেছি, ডিএম SDO চেয়ারম্যানে গত সপ্তাহে করেছি যে আপনারা অন্তত মানুষের চলার ব্যবস্থাটা করে দিন, এবং দিনবাজারে কোনো ফায়ার, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তাতে অনেক অসুবিধা হচ্ছে মানুষের। আপনারা দয়া করে এই জিনিসগুলো একটু দেখুন, এবং বাজারটা যাতে সচল হয়। অনেক লোক এই বাজারে আসতে চায় না, তার কারণ হচ্ছে এনক্লোজ, রাস্তাঘাট বন্ধ, হকার দিয়ে সম্পূর্ণ ভরে গেছে। দোকানদাররা তাদের দোকানের মাল বাইর করে দিয়ে দোকানটা খালি রেখে রাস্তার উপরে দোকানের মাল, এটা চলতে দেওয়া যায় না, এটা খুব অসম্ভব। পৌরসভা যেটা বললো যে ওই ভাড়া দেওয়া, সামনের জায়গা ভাড়া দেওয়া দিচ্ছে, এর আগেও আপনারা এই বিষয়ে হ্যাঁ দিয়েছেন, এখনও আছে। হয়তো আপনার দোকানটা পুড়ে গেল, আপনাকে আমি একটা দোকান দিলাম, কিন্তু যেখানটায় আপনাকে আমি পুনর্বাসন দিয়েছিলাম সেইটা রেখে দিয়ে ওটাকে আপনি আবার ভাড়া দিয়ে দিলেন, একটা দোকানও পেলেন, আগের দোকানটাও ভাড়া দিয়ে দিলেন। এই সিস্টেম চলতে পারে না। সামনের অংশ অ্যাকচুয়ালি দেখার কোনো লোক নেই, সত্যি কথা বলতে দেখার কোনো লোক নেই, গার্জিয়ানলেস। আমরা হলাম গার্জিয়ানলেস। পৌরসভার একটা ইউনিট তো দিনবাজারে রয়েছে, সেই ইউনিটে আগে এখানে একজন মার্কেট সুপারিনটেন্ডেন্ট ছিল দিনবাজারে, এখন বহুদিন হলো সেই পদটা উঠে গেছে, এজন্য এখানে কোনো গার্জিয়ান নেই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শরীর ও মন চনমনে রাখতে চায়ের জুড়ি মেলা ভার। জাতীয় সড়কে শীতের রাত্রে দুর্ঘটনা এড়াতে তাই এবার চাকেই দাওয়াই হিসাবে ব্যবহার করল জলপাইগুড়ি পুলিশ। হেমন্তের হিমেল হাওয়ার দাপটে জলপাইগুড়ি জেলা জুড়ে নামছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে কুয়াশার দাপটে কমে আসছে দৃশ্যমানতা। পুলিশের পর্যবেক্ষণ বলছে এই সময়ে ঘুমে চোখ জড়িয়ে আসে, আর তাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। আর সেই দুর্ঘটনা এড়াতে এবার শিলিগুড়ি থেকে সরাসরি আসামগামী জলপাইগুড়ি গোশালা জাতীয় সড়কের ধারে চায়ের স্টল খুলল পুলিশ। নিজেরাই তৈরি করছেন চা, আর সেই চা তুলে দিচ্ছেন দূরপাল্লার গাড়ির চালকদের হাতে। ভোর রাত্রে হাতে গরম চা পেয়ে অত্যন্ত খুশি গাড়ির চালকরা। শীতের রাত্রে দুর্ঘটনা এড়াতে এই চা অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় বলেই মনে করছে পুলিশ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
জনগণের মধ্যে তামাক এবং ধূমপান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রয়োগের লক্ষ্যে সদর স্বাস্থ্য দপ্তর গুরুত্বপূর্ণ ঘোষণা করল। সদর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রীতম বোস জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি জনগণের সামনে তামাক খান বা ধূমপান করেন তাহলে তাকে 200 টাকা জরিমানা করা হবে। পাশাপাশি বিভিন্ন আইনি ধারার আওতারও ব্যবস্থা করা হয়েছে। ডক্টর প্রীতম বোস বলেন, এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক শাস্তি নয়, জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তামাক এবং ধূমপান জনিত রোগের প্রাদুর্ভাব রোধ করতেই এই বিশেষ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে জনগণকে ধূমপান এবং তামাক সেবন থেকে বিরত রাখতে এবং একে কেন্দ্র করে সচেতনতা বাড়াতে সাহায্য হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বিশেষ অভিযান চালানো হবে বিভিন্ন পাবলিক প্লেসে যেখানে ধূমপান নিষিদ্ধ। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনি পদক্ষেপগুলি জনগণকে তামাক এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। মিলিয়ে একত্রিত হয়েছে একটা বিষয়, আমাদের গভর্নমেন্টের যে গোডপা অ্যাক্ট রয়েছে, যেখানে হচ্ছে সিগারেট এবং আদার প্রোডাক্টস এবং মাদকদ্রব্য নিয়ে যেগুলো অ্যাক্ট গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন রয়েছে, সেগুলো যাতে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতা আমরা যাতে গড়ে তুলতে পারি, আমরা যাতে সমাজকে যাতে আর তামাক ফ্রি গড়ে তুলতে পারি, তামাক মুক্ত, সেই জন্য আমরা একটা প্রচেষ্টা রেখেছি। আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেখানে একত্রিত হয়েছে, সেই যাতে আমরা একই জায়গায় যাতে থাকতে পারি। কত টাকা পর্যন্ত ফাইনের জরিমানার? আপাতত আমাদের তো বিভিন্ন ল সেকশন রয়েছে, তাতে সেকশন 4 এবং সেকশন 6-এতে আপ টু 200 অব্দি আমরা ফাইন গভর্নমেন্ট ধার্য করেছে। যারা এটা ধূমপান করবে না বিক্রি করবে না, এখানে অনেকগুলো পার্ট রয়েছে। যারা বিশেষ করে আমাদের 4-এ বলেছে এমনি কোনো পাবলিক প্লেসে করা যাবে না, তারপর 6-এতে বিভিন্ন যে লগুলো রয়েছে তার এগেনস্টই আমরা রেখেছি, এবং যদি 100 মিটারের মধ্যে কেউ বিক্রি করছে বা কিছু করছে সেক্ষেত্রে আমরা তাদেরকে ফাইন। কোন 100 মিটারের মধ্যে স্যার? স্কুল, হসপিটাল, বিভিন্ন যেগুলো আমাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে, হসপিটাল ডিপার্টমেন্ট থেকে, তাদের যদি 100 মিটারের মধ্যে বিক্রি করে তাহলে। শুধু কি পান মশলার উপর নিষেধাজ্ঞা নাকি জর্দার উপর নিষেধাজ্ঞা? জর্দার উপরও রয়েছে, কিন্তু নিকোটিন ফ্রি হতে হবে। সেটা নিকোটিন ফ্রি হতে পারে, নিকোটিন যুক্ত কোনো কিছুতে আমরা কিন্তু দিতে পারবো না। যেগুলো গুটখা নিকোটিন ফ্রি, যেগুলো নিকোটিন ফ্রি সেগুলো, কিন্তু নিকোটিন আছে বা কিছু সেইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু নিতে পারবো না। এর আগে তো বারবার এ নিয়ে হয়, কিন্তু বারবার হয়েছে। আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা তো সবসময় থাকবে যাতে এর এগেনস্টে আমরা যাতে সমাজকে ভালোভাবে গড়ে তুলতে পারি। আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা চেষ্টা করে যাব আমরা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিভিন্ন উৎসব এবং পুজোকে কেন্দ্র করে শুভেচ্ছা বার্তা, ব্যানার, হোর্ডিং, বিভিন্ন জিনিসে মুখ ঢেকেছিল জলপাইগুড়ি শহর। জনপ্রতিনিধি, জেলা স্তরের নেতা এবং ব্লক স্তরের নেতারাও পিছিয়ে নেই শুভেচ্ছা বার্তার ব্যানার টানানো থেকে। বিভিন্ন বিজ্ঞাপনের ব্যানার রয়েছে, আর যার জেরে শহরে ছড়াচ্ছে দৃশ্য দূষণ। অবশেষে সব হোর্ডিং ব্যানার খুলে ফেলতে উদ্যোগী হলো পুরসভা। শুক্রবার শহর জুড়ে রাস্তায় টানিয়ে রাখা হোর্ডিং ব্যানার খুলে ফেলা হলো। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান, এছাড়াও আরো অনেকে। প্রত্যেক বছর পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার মোড়ে, সরকারি জায়গায় হোর্ডিং ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। রাস্তার দুপাশে ছোট বড় হোর্ডিং ব্যানার টানানোর প্রতিযোগিতা চলে। শহরের কদমতলা মোড়, থানা মোড়, প্রভাত মোড়, বড় পোস্ট অফিস, শান্তিপাড়া, বেগুনটারি সহ সব জায়গায় এই ধরনের হোর্ডিং ব্যানার লক্ষ্য করা যাচ্ছিল। দুর্গাপুজো, বিজয়া শুভেচ্ছা বার্তা, কালী পুজো, ছট পুজোর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। সমস্ত ব্যানারে নেতাদের বড় বড় ছবিও দেখা যায়। এ বিষয়ে উপপুরপ্রধান বলেন, আরেকটা কাজও করছি, যে সমস্ত যে ব্যানার সব খুলে দিচ্ছি, যেগুলো দৃশ্য দূষণ হচ্ছে। অনেক আগে প্রোগ্রাম হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ওর মতো ব্যানার লাগিয়ে দিচ্ছে, ওর মতো ব্যানার লাগিয়ে দিচ্ছে, তো চলতে পারে। পৌর আইন বলে তো একটা কথা আছে, দেশের আইন ভারত সরকার দেখে, রাজ্যের আইন রাজ্য সরকার দেখে, পৌরসভার আইন পৌর সরকার দেখে, সেগুলো আমরা মেনটেন করছি। আর দলমত নির্বিশেষে আমরা করছি। আর সেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা যে ফায়ার ব্রিগেডটা যাতে ঢুকতে পারে দিনবাজারে, গোয়ালখানা বাজারে, স্টেশন বাজারে, এগুলো ব্যবস্থা করতে হবে। যৌতুকগুলো আর আমরা হতে দেবো। কত মিটার রাস্তা তৈরি করা হবে? দেখুন, রাস্তা আপনি যদি মিনিমাম ধরেন, তাহলে একটা ফায়ার ব্রিগেড ঢুকতে গেলে 12 ফিটের রাস্তা দরকার, 12 ফিটের রাস্তা দরকার। এবং তার পাশে আপনাকে প্রপার ড্রেনেজ দিতে হবে। নাহলে আপনার কী হচ্ছে, জলটা যদি জমে যায় তাহলে এটা তো ডেঙ্গুর এপিসেন্টার হয়ে যাবে। তো এটা একটা একেবারে সার্বিক সিদ্ধান্ত নিয়ে আমরা নেমেছি। পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং এই লাগাতার অভিযান চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চেলের পার এলাকায়। মৃত যুবকের নাম আবু কালাম, বয়স 27 বছর। জানা গিয়েছে, বাড়তি উপার্জনের জন্য ভিন রাজ্যে কাজে গিয়েছিল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার যুবক আবু কালাম। গত সপ্তাহে সেখান থেকে যুবক বাড়ি ফেরে। এরপরে পরিবারের সদস্যদের ইচ্ছামতো বাড়িতেই সে ছিল। পিতা জাবেদ আলী কষ্ট করে জমানো টাকায় ছেলেকে ট্রাক্টর কিনে দিয়েছিলেন, যাতে ছেলেকে আর উপার্জনের জন্য ভিন রাজ্যে যেতে না হয়। কিন্তু সেই ট্রাক্টরই যে কাল হয়ে দাঁড়াবে ভাবতে পারেননি কেউ। বৃহস্পতিবার ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে গিয়ে পাশেই থাকা পুকুরে উল্টে যায় ট্রাক্টর সহ আবু কালাম। স্থানীয়দের সাহায্যে ট্রাক্টর থেকে উদ্ধার করে আবু কালামকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? ওই জমিতে চাষ করার ছিল, জমি চাষ করছিল। কি দিয়ে? ট্রাক্টর দিয়ে? ট্রাক্টর দিয়ে চাষ করার পরে অলরেডি মনে হয় চাষ ওইদিকে শেষ হয়ে গেছে। চাষ করার পরে রাস্তায় উঠানোর সময় একটা দুর্ঘটনা হয়েছে। যেমন ওই তোমার একটু উঁচা ছিল, জমির থেকে একটু উঁচা ছিল, ওই উঁচাটা উঠানোর সময় মানে স্টার্টিং ইয়ে করে ডিগিতে পাল্টি করে দিচ্ছে। তৎক্ষণাৎ কি নিয়ে এসছেন? কি ক্লিয়ার হয়েছে? নিয়ে আনুমানিক ওইখানে তখন তো ট্রাক্টর ছিল না, আর পার্শ্ববর্তী ট্রাক্টরের ভিতরে কি চাপা পড়েছিল? পার্শ্ববর্তী ট্রাক্টরকে খবর দেওয়ার পরে ওরা তাড়াতাড়ি আসে ওই বডিটাকে উঠানোর জন্য চেষ্টা করে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরে তো মালবাজারে নিয়ে আসলাম, ডাক্তার মৃত বলে ঘোষণা করল। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মালবাজার ব্লকের অন্তর্গত ডামডিম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বৌদ্ধ মঠের সামনে দাঁড়িয়ে বুনো হাতি, আর সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমালেন স্থানীয় মানুষ থেকে পর্যটক প্রত্যেকে। এদিন বৌদ্ধ মনেস্ট্রির পাশে থাকা জঙ্গল থেকে বুনো হাতিটি আচমকাই বেরিয়ে আসে। মনেস্ট্রির ভিতরে ঢুকে বুনো হাতিটি রীতিমতো তাণ্ডব চালায়। সেখানে বেশ কিছু গাছও ভেঙে ফেলে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বুনো হাতি বিচরণ করছে। সেই হাতি দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় থেকে পর্যটকরা। শীতের মরশুমে জঙ্গল লাগোয়া বিভিন্ন কৃষি জমি সংলগ্ন এলাকায় বুনো হাতির এমন তাণ্ডব লেগেই থাকে। এই সময় ধান পাকে, পাকা ধানের লোভেই মূলত জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে। বুনো হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছে মালবাজার বন দপ্তরের কর্মীরা। आज को यहाँ पे मैंने डेली ये हाथी सुबह को आ जाता है 8 बजे तरफ, और इसे शाम तक रहता है ये अपना हाथी। आर्मी लोग केला गाछ काट के यहाँ फेंक दिया हुआ है, तो वही खाने के लिए आता है। अच्छा अच्छा अच्छा, ये हर दिन आता है क्या? ये हर दिन आ रहा है। कितना दिन से यहाँ पे रह रहे हैं? ये 13-14 दिन से यहाँ पे है अभी। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দিনবাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যানের হুঁশিয়ারি, 15ই ডিসেম্বরের মধ্যে মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করতে হবে তাদের। চনমনে রাখতে চায়ের জুড়ি মেলা ভার। জাতীয় সড়কে শীতের রাত্রে দুর্ঘটনা এড়াতে চাকেই দাওয়াই হিসেবে ব্যবহার করলেন জলপাইগুড়ি পুলিশ আধিকারিকরা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।